কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের দায়িত্ব বলে দিলেন, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের নির্বাচন করেছি, বিশ্ব শান্তি বজায় রাখার দায়িত্ব দিয়েছি। আগুন নেভাবার দায়িত্ব তোমাদের, ঝগড়া মেটাবার দায়িত্ব তোমাদের, মারপিট খুন খারাপি বন্ধ করার দায়িত্ব তোমাদের, হক প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমাদের, ক্ষুধার্তকে খাওয়ানোর দায়িত্ব তোমাদের, উলঙ্গ ব্যক্তির কাপড় পরাবার দায়িত্ব তোমাদের, ইনসাফ আর নীতি প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমাদের। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা যখন ঈমান গ্রহণ করেছো, আমি আল্লাহ আমার কোরআন তোমরা পড়বে, আমার কোরআন তোমরা বুঝবে, আমার কোরআন নীতি নির্ধারণ অনুযায়ী তা'মুরুনা বিল মা'রুফ, জগতের মনুষ্য জাতির মাঝখানে ভালো কাজ মানুষ যাতে করে তার জন্য তোমরা ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকারি, যে কাজ করলে দুনিয়াতে অশান্তি তৈরি হয়, মুসলমানেরা সেই কাজ করতে মানব জাতিকে বাধা দেবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হলো ভালো কাজের আদেশ করা, তোমাদের দায়িত্ব হলো খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বোম টোম বাঁধা ফরজে কিফায়া বলেন, আর মারা সুন্নতে মুআক্কাদা। যে মারবে সেও বিসমিল্লাহ বলে মারবে, আর যে মরবে সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে যাবে। মারছি বা কার আর মরছি বা কে? একবার যদি বিবেকের দংশন হতো, কেন আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, একবার যদি ভাবতাম, একবার যদি জানতাম, তাম দুনিয়া জুড়ে আমি মারছি মুসলিম, আপনিও মরছেন মুসলিম, শুধু ভাঙড়ি বা কেন বলবো? সৌদি আরব মারছি ইয়ামানকে, ইয়ামান মারছে আবার সৌদি আরবকে। আমরা ৭১-এর যুদ্ধে দেখেছি পাকিস্তানের মুসলমানরা মারছে বাংলাদেশি মুসলমানদের, বাংলাদেশি মুসলমানরা মারছে আবার পাকিস্তানি মুসলমানদের। অথচ কোরআন যেটা বলে সেই অনুযায়ী তো মারা আর মরা তো আমাদের পক্ষে উচিত না। স্বার্থটা কি? দুনিয়া, শুধু দুনিয়া, তাছাড়া আর কিছু না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এই জায়গায় দাঁড়িয়ে যদি একবার নিজের বুকের হাত দিয়ে আমি ভাবতে পারি আমার দায়িত্ব এটা তো ছিল না, কেন সেই কাজ আমি করে ফেললাম, আমার দায়িত্ব যেটা ছিল কেন সেটা করতে পারলাম না, এটা অন্যায়ভাবে কেনই বা করেছি, ন্যায় কাজটা কেনই বা করতে পারিনি, আমি আমার বিবেককে যদি একবার জিজ্ঞেস করি, তাহলে ভালো আর খারাপের পার্থক্য, ন্যায় আর অন্যায়ের পার্থক্য, হক আর বাতিলের পার্থক্য, আলো আর আঁধারের পার্থক্য, সত্য মিথ্যার পার্থক্য, জয় পরাজয়ের পার্থক্য যদি আমায় বুঝতে হয়, তাহলে নিশ্চিত করে আমি এটাও তো জানি কোরআন শরীফের আর একটা নাম হলো ফুরকানুল আজিম, কোরআনের আর একটা নাম হলো পার্থক্যকারী। কোরআন সত্য মিথ্যা পার্থক্য করেছে, কোরআন ন্যায় অন্যায় পার্থক্য করেছে, কোরআন আলো আঁধারকে আলাদা করে দিয়েছে, কোরআন অন্যায় আর ভালো কাজ পার্থক্য করে দিয়েছে, কোরআন দিন রাতকে আলাদা করে দিয়েছে, কোরআন হালাল আর হারামকে আলাদা করে দিয়েছে, কোরআনুল কারীম হক আর বাতিলকে আলাদা করে দিয়েছে। সম্ভবত কোরআনের সেই ফুরকান শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আমি মুসলমানের বাচ্চা যদি আমি জানতে পারতাম, তাহলে আমার দ্বারাতে আমি জীবনে মরণে কোনো দিনের জন্য ভালো আর খারাপ কখনো আমি গুলিয়ে ফেলতাম না। মনে হচ্ছে কোরআনের একটা নাম যে ফুরকান, ফুরকান মানে ওমরকে বলা হতো ফারুক, ওমর ফারুক, কোরআন ফুরকান, ফেরে কাফ, ফারুক আর ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। হযরত ওমর একজনের গর্দানে তলোয়ার মেরে মাথার ধড় দুটো আলাদা করে দিয়েছিল। সেই দিন থেকে ওমরকে বলা হতো ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব, ধড়ার মাথা আলাদা করে দিয়েছিলেন।
কোরআন এসে আলো আর আঁধার, ন্যায় আর অন্যায়, সত্য আর মিথ্যা, হক আর বাতিল কোরআন এসে আলাদা করে দিল। আর এই হক আর বাতিল, ন্যায় অন্যায়টা ওমর ভালো বুঝতেন বলেই ওই মানুষটার মাথা ধর দুটো আলাদা করে দিয়েছিলেন। কোরআন শরীফের ফুরকান নামের তাৎপর্যগত ব্যাখ্যা বা কোরআনের নীতি নির্ধারণ যা আল্লাহ করে দিয়েছেন, এইগুলো যদি আমরা জানতাম, সম্ভবত আমাদের দ্বারাতে এত সর্বনাশ কখনো ঘটতো না, কখনো ঘটতো না। আজীব তামাশা। আচ্ছা, বাসে উঠে আপনি বসে আছেন, আপনার ডান পাশে আপনার মানুষ আছেন, বাম পাশেও আছে, আর এই খুঁটিটা ধরে এই লোকটার সামনে আর একটা লোক দাঁড়িয়ে আছে। ডান পাশের এই লোকটা হঠাৎ একটু টলু নিচে পেয়েছে, টলছে ঘুমে। আর ও যখন ঘুমিয়ে এরম টলছে, দাঁড়ানো লোকটা তখন দেখতে পেয়েছে বুক পকেটে 500 টাকা আছে। এখন ও যখন টলে গিয়ে খুঁটি পর্যন্ত যে খুঁটিতে বেঁধে গেছে, দাঁড়ানো লোকটা তখন আস্তে আস্তে পকেটে 2 আঙুল ঢুকিয়ে দিয়েছে টাকাটা নেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন, আপনার দায়িত্ব কি? তাড়াতাড়ি বলেন। কি? একটা লোক আর একটা লোকের পকেট থেকে 500 টাকা তুলে নিচ্ছে, আপনি দেখতে পেয়েছেন সরাসরি, স্বপ্ন না। এখন আপনার দায়িত্ব কি? কথা বলে কি? আমার কথা বোঝা যায় না? একজন আর একজনের পকেট মেরে টাকা তুলে নিচ্ছে, আপনি দেখতে পেয়েছেন। চুপ করে থাকবেন নাকি চিৎকার করবেন, নাকি ওকে বলবেন ভাই টাকাটা নিও না, নাকি বলবেন ও একজনের টাকা আরেকজন নিচ্ছে, এতে আমারই বাকি বলার আছে? কি করবেন আপনি? ইমানদার হিসেবে তো একটা দায়িত্ব আছে। কি করবে? হ্যাঁ, কে? তার মানে ও যাতে টাকাটা নিতে না পারে সেই চেষ্টা করবেন, সেই চেষ্টা করবেন। আচ্ছা, ও যদি ওই টাকাটা পকেট মারতে না পারে, তাহলে ওরও তো 2টো বিবি বাচ্চা আছে, তারা কি খাবে? হ্যাঁ, ওরও তো সংসার আছে, ও তো ওই পকেট মেরেই চলে। এই চিন্তা ভাবনা করে যদি চোরদারে না ধরে দেয়, তাহলে আমি তো ফের বলতে পারি যে লোকটা টলে যাচ্ছে, ও আর্জি করে যাবে বাপের ওষুধ কেনার জন্য। এই টাকাটা দিয়ে যদি ওর বাচ্চার ডাল কেনে, তাহলে এখন আর্জি করে নেবে বাপের ওষুধ কেনবে কি দিয়ে? তাহলে সবচেয়ে ভালো হয় ও 500 টাকা তুলে নেওয়ার পরে নিজের পকেট থেকে 500 টাকা নিয়ে ওর আবার দিয়ে দেওয়া। তাহলে এগুলোর কে হলো? ওগুলো বাঁচলো। ব্যাপারটা তা না। আসলে এই সুন্দর একটা দেহ নিয়ে ইসলাম বলেছে তুমি কষ্ট, মেহনত, পরিশ্রমী হও, অলস হও না। এই রাত্রিবেলা যখন এই রাস্তা দিয়ে 12টা, কত 12টা, 1টা, 1:30, 2টো যাই, তখন দেখেছি বহু লোক গালে একটা টর্চ লাইট ধরে রাখে আর হাতে ইঞ্জিন ম্যানের হ্যান্ডেল, ও করে গাড়িগুলো যাচ্ছে। সারা রাত ওদের ঘুম নেই। এই ঠান্ডার সময় ওই সাতুলিয়া রাস্তার মোড়ের কাছে ওখানে আবার একটা বাজার হয় রোজ। ওই রাত্রি ওরা সব ভ্যান টান ডেকে একটু চা পানি খেয়ে ওখান থেকে আবার যে যেখানে যাবে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে অসম্ভব রকমের কষ্ট করছে, এই কষ্টটাও কিন্তু হালাল রুজি উপার্জনের জন্য, যদিও ভাবে যে আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার পিতামাতার রুটি রুজির দায়িত্ব আল্লাহ, কিন্তু খোঁজার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তো আল্লাহ তোমার দেওয়া সেই দায়িত্ব পালন করার জন্য আমি ভ্যান নিয়ে বাইরে যাচ্ছি। ও যত সময় রাস্তায় এই কষ্ট মেহনত করবে, ওর ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ ওই আমল ওর আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন খেটে খাও। পকেট মেরে খাওয়াটা কাপুরুষের কাজ, কাপুরুষ। মার্কেট তো একজন বললেন ভাই তোমার গরুর গোশত কত? তাহলে 260 টাকা। তাহলে 250 টাকা নিয়ে কোন আমার 1 কেজি দাও। তার দেশে এমন ভ্যানওয়ালা পকেটে 500 টাকা বের করে দিয়েছে। তো আমার দিকে বললো ভাই চকচকে 500 টাকা কম নে পেয়েছিস। তাহলে ইয়ার কিনা ভ্যানটা নিয়ে প্রথমে গেছি কাশিপুর, ওখান থেকে গেছি কাঁটালে,
সেখান থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছে আবার ঘটকপুকুর, ওখান থেকে ফিরে এসে আবার লাউহাটি, তারপরে ঘুরে এসে তোর কাছে। শালা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পয়সা এটা, তুই কি ভাবিস? তুই বলো না না কিছু মনে করো না, আসলে নোটটা তো বিরাট নতুন পেনা, তাই জিজ্ঞেস করলো। ভালো ঠিক পরক্ষণেই ওই বাসের যে 500 টাকা পকেট বেড়েছে, ও গেছে ওই একই দোকানে গরু কিনবে। বলছে ভাই গোস্ত দাও দিন 1 কিলো। গোস্ত দিয়েছে, ও আবার 500 টাকা বের করে দিয়েছে। যেই বের করে দিয়েছে, ও দোকানদার জিজ্ঞেস করলো ভাই টাকা কম নে পেয়েছে? ওর বলে ভেতরে তখন 1.5 টাকা বাস শিখে হবে। শালা বাসে যখন পকেট টাকা লিখছিল কি সেলও পাশে, বুঝতে পারেননি? চোরের মন পুলিশ পুলিশ। ভ্যানওয়ালা বললো এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, সেখান থেকে এই সম্পুর হয়ে এই টাকা রোজগার করে এসছে, ওটা আমার রক্ত ঘামানো টাকা। এ কি বলতে পারবে? তুই কি ভাবিস না আমার? জানিস মিনা থেকে বাসে উঠেছি, ঘটকপুকুর থেকে চৌকি দিয়ে সেই গাড়ি লাউহাটি খরচ করার সময় 500 টাকা বের করলে বেশি। ভাবিস কি তুই? পকেট মেরে কেউ বুক চিতিয়ে বলতে পারে যেটা পকেট মারির টাকা? হ্যাঁ, হয়তো ওর গোস্ত খাওয়া হবে, কিন্তু ওটা ইজ্জতের খাবার না, ওটা বেইজ্জতির খাবার। রিক্সা চালিয়ে হয়তো বেগুন আর আলু সানা হবে, কিন্তু রিক্সা চালিয়ে ডাল আর বেগুনকে গোস্তের মতন হিম্মত নিয়ে কথা বলতে পারবে। আর পকেট মার চোপটা খাজনাতলা পার্টি খাবে অনেক ভালো, শোবে অনেক বড় বাড়িতে, চাপবে অনেক বড় গাড়ি, কিন্তু দেখবেন সবসময় একটা চোপটার মতন ভাব আছে, কখন বাড়ি ইডি আসে তার ঠিক নেই। বুঝতে পারেন? ওই ধরনের গোশ খাওয়ার চাইতে ডাল আর আলোচনা দিয়ে ভাত খেয়ে পেটে কিল মেরে শুয়ে পড়া অনেক শান্তি। ইজ্জতের খানা আল্লাহ ইমানদারকে দিয়েছেন, বেঈমানকে দেননি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে ভালো মন্দ ন্যায় অন্যায়ের এই পার্থক্য আমার জুত মতো না, আমার জুত মতো না, এটা আল্লাহর ইচ্ছা মতো। আল্লাহ যেটাকে ভালো বলেছেন সেটা আমার কাছে ভালো না হলেও আমাকে ভালো বলে মানতেই হবে। আবার আল্লাহ যেটাকে খারাপ বলেছেন সেটা আমার যত পছন্দেরই হোক না কেন সেটা ত্যাগ করতে হবে। এটাই হলো নফসের জিহাদ। বদরের জিহাদ, ওহদের জিহাদ, খন্দকের জিহাদ যতটা সহজ, নফসের জিহাদ করাটা তার চাইতে অনেক বড় জিহাদ। ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বোমা বর্ষণ, চায়ের দোকানে, হাটে ঘাটে মাঠে সবাই আমরা আলোচনা করছি। আবার দু একজন বলি লাইনটা বের করে দেখ দিন যদি ফিলিস্তিনি যাওয়া যায় কি দেখবে। ওরা ফিলিস্তিনিদের পক্ষেও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে যাবে। তাই বললাম তা তুই তো ফিলিস্তিনিকে লড়াই করবি? তাহলে হ্যাঁ। তা তুই ফজরের নামাজ পড়লি? তাহলে তো হুজুর বিরাট শীত ছিল আজকে, শীতের ঠেলায় আজ আর পড়া হয়নি। আচ্ছা, যে মুসলমান ভোরবেলা শীতের কারণে 1.5 কেজি পানি হাতে মুখে পায়ে মাখিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারিনি, সেই মুসলমান গলা কেটে দেবে আল্লাহর জন্য, এ কখনো বিশ্বাস হয়? হ্যাঁ, যে অসম্ভব। আরে যে আল্লাহর সঙ্গে ধোঁকা দেয় সে কখনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে? হতেই পারে। যে আল্লাহর কথা অমান্য করে সে আপনার কথা কি করে মানবে? যে আল্লাহ ওর নাকের অক্সিজেন দেয়, ও তো সে আল্লাহর সঙ্গে বেঈমানি করে, আর সে আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কথা ঠিক রাখে কখনো? প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আপনি আপনার নিজেকে চেনার জন্য এটা যেমন অত্যন্ত জরুরি, তেমন এটা অত্যন্ত জরুরি জগৎ সংসারের কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা আলো আর কোনটা আঁধার, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটা চিনতে গেলে কি করে আপনি চিনবেন? কার কাছ থেকে আপনি চিনবেন? ভালো আর মন্দর পার্থক্য কে আপনাকে রোপণ করবে? এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের আর একটা নাম দিয়েছেন ফুরকান। যতই
আপনি কোরআন জানবেন, যতই আপনি কোরআন বুঝবেন, ততই আপনি ভালো মন্দ ন্যায় অন্যায় এটা আপনি নিরূপণ করতে পারবেন। আর কোরআনের ভাষায় যেটা ভালো আপনার কাছে যতই খারাপ হোক না কেন, নিজের নফসের সঙ্গে জিহাদ করে কোরআনের ভালোটা আপনি মেনে নিতে বাধ্য আছেন। আবার কোরআন যেটাকে খারাপ বলবে ওটা আপনার কাছে যতই পছন্দের হোক না কেন, আপনার নফসের সঙ্গে জিহাদ করে কোরআনের খারাপকে খারাপ বলতে হবে। তবেই তো এই দুনিয়ার জমিনে ন্যায় অন্যায়ের ভালো মন্দর পার্থক্য নিরূপণ করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইমানদার মুসলমান হিসাবে মাথা তুলে আপনি দায়িত্ব পালন করতে পারবেন। তাছাড়া কখনো সম্ভবপর নয়। আমার যেটা মনে হয়েছে, ইমানদারের দেহ আর ইমানদারের ইঞ্জিন ভ্যান এই দুটো আল্লাহর কাছে বিক্রি করলে আল্লাহ আমাদের কাছে কি বিক্রি করবেন ভুলে গেছে? জান্নাত। তাহলে আল্লাহ বেচবেন জান্নাত আর আমরা বেচবো দেহ আর অর্থ। আমাদের কাছ থেকে এই দুটো আল্লাহ কিনে নিয়ে আল্লাহর দয়ার জান্নাত তিনি আমাদের কাছে বিক্রি করবেন। তাহলে আমাদের দেহটার দাম কত, কত দামি, কত মানি, কত সম্মানী আমাদের দেহ। যদি ঘুরিয়ে বলি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় যে কোটটা পরেন ওর কোটের দাম 16 লাখ টাকা। এই যে একটা জহর কোট, এই যে পাতলা কোট পরছি এটার দাম 300 টাকা। আর উনি যেটা পরেন সেটার দাম কত বলেছি? 16 লাখ টাকা। জুতো পরে বোধহয় 8 লাখ টাকা, জামা পায়জামাটা বোধহয় 12 লাখ টাকা। আর একটা লিস্ট আছে। আচ্ছা, এখন নরেন্দ্র মোদী যদি খোদারে বলে যে আমি তো তোমারে আল্লাহ বলে মানি নে, তা আমার দেহটা আর আমার টাকা পয়সাগুলো তুমি নে, তোমার জান্নাতটা আমার কাছে একটু বেঁচে দাও। 16 লাখ টাকার দেহ, আপনার কোট আর ওই দেহ, ওই সম্পদ সব যদি সে আল্লাহরে দেয়, আল্লাহ কি তার কাছে বিনিময়ে জান্নাতটা বিক্রি করবেন বলে মনে হয়? হ্যাঁ, একটা কোরআন শরীফের দাম 300 টাকা। 300 টাকা। একজন বৌমা মাথায় কাপড় টেনে দিয়ে খুব আদব ইহতিরামের সঙ্গে গোমটাটা টেনে দিয়ে বললেন, চাচাজি আপনার কোরআন শরীফ কত দাম? আমার মেয়ে কালকে কোরআন শরীফ ধরবে। আপনি বললেন 300 টাকা দাম। বললেন, বাবু আমার কাছে তো অত টাকা নেই, 250 টাকা আছে, না আমার কচিকাল কোরআন শরীফ ধরবে? দোকানদার বললেন, আপনার কচি কোরআন শরীফ ধরবে তো, 250 টাকা আছে, ঠিক আছে তাই দেন। আপনার কাছে 1 পিস কোরআন বেচে আমার 50 টাকা লাভ হতো, সেটা নাই বা হবে, আপনার কচি কোরআন পড়লে তাতে আমারও স্বভাব হবে। 50 টাকা কমেই কোরআনটা দিয়ে দিলেন। আচ্ছা, এনার কাছে 300 টাকার কোরআন 250 টাকায় বিক্রি। পরক্ষণেই কেউ যদি ঘোলা পানি খেয়ে, ঘোলা পানি বোঝেন, টলতি 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 টলতি, বক্কার ভাই একটা কোরআন পড়ে দেখি, মাল এত টানা টেনিসে পা ঠিক পড়ে না, টেনিসটা ঠিক নেই। 50,000 টাকার একটা বান্ডেল দোকানদার হাতে তুলে দিয়ে বললো, দাও কনসেপ্ট পড়ে দেখি। আচ্ছা, দোকানদার যদি ইমানদার হয়, ওই চুল্লুকর মাতালের হাতে 50,000 টাকার বিনিময়ে কোরআন দেবে? দেবে? পুত পবিত্র পরিচ্ছন্ন যদি হাত পায় প্রয়োজনে ফিরি দেবে। কিন্তু মাতাল চচ্চাপটা যার হাতে কোরআন গেলি কোরআনের ইজ্জত চলে যাবে। 50,000 টাকায় 300 টাকার কোরআন তার কাছেও দোকানদার দেবে না। দেবে? আচ্ছা, পৃথিবীর একটা মানুষ সে যদি বেইজ্জতি আর ইজ্জতের মামলায় 50,000 টাকার লোভ যদি সামলাতে পারে, আল্লাহর কি কোনো টাকার অভাবটা আছে নাকি? একজন দোকানদার কোরআনের ইজ্জতের মামলায় যদি 300 টাকার কোরআন 50,000-এও মাতালের কাছে বেচতে না চাও,
তাহলে আল্লাহর দয়ার জান্নাত বেদিনদের কাছে কখনো আল্লাহ কখনো, হয়তো দুনিয়ার খেলায় তারা রাজার আসনে আসীন হয়েছে, দুনিয়ার খেলায় হয়তো ইমানদার মাঠে গরু চালায় আর রাস্তায় ভ্যান চালায়, কিন্তু এই গরু চালানো আর ভ্যান চালানো লোকটা আল্লাহ জান্নাতের যোগ্য। যার ভিতরে ইমানের আলো নেই, আল্লাহ কখনো তার কাছে জান্নাত বিক্রি করবেন না। বলুন সকলে সুবহানাল্লাহ। এইবারে বলুন, ইসলামের দৃষ্টিভঙ্গিতে আল্লাহর কাছে মোদির দাম বেশি না আপনার দাম বেশি? কথা বলেন, কথা বলেন। এরম প্রধানমন্ত্রীর চেয়েও আপনার দাম অনেক বেশি, অনেক বেশি। যদি আপনার ভিতরে একত্ববাদের বিশ্বাসটা ঠিক রাখতে পারেন, আপনি অনেক মূল্যবান সম্পদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে শেষ কথা বলতে যাচ্ছি। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর অংশে যেটা আমি আপনাদের বলেছিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, মনে রেখো, তোমার দেওয়া তোমার অর্থের বিনিময়ে আল্লাহ পাক তোমার কাছে জান্নাত বিক্রি করে দেবেন। আর যার কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দেবেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কখনো তারা অন্যকে হত্যা করবে আর কখনো ওরা নিজেরা অন্যের দ্বারাতে নিজেরা শহীদ হয়ে যাবে। ও বান্দা, মনে রাখুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে, তোর দেহ হাত তোর অর্থ যদি আমি আল্লাহ আমার কাছে বিক্রি করে দিতে পারবি, তবে আমার কোরআনকে তোর কাছে বিক্রি করে দিলাম। বান্দা, আল্লাহর এই ওয়াদার কথা আসমানি তিনটি কিতাবে আল্লাহ ওয়াদা করেছেন, ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাওরাত, ইনজিল এবং কোরআনে, এই তিনটি কিতাবের ভিতরে আমার আল্লাহ ওয়াদা করে বলেছেন, ইমানদারের অর্থ আর ইমানদারের দেহ যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে, তাহলে ওই দুইটার বিনিময়ে আল্লাহ পাক তার কাছে জান্নাত বিক্রি করে দেবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখন খোদার কাছে দেহ বিক্রি করা মুসলমানের যদি ভোরবেলা পানি বিরাট ঠান্ডা লাগে, তাহলে এ দেহ ঠিক আল্লাহর কাছে বিক্রি করেছ বলে মনে হয়? বিক্রি। এখন যদি শয়ে বারাতের রাত্রি খুঁতখুত করে বলে আল্লাহ জান্নাতটা দাও, তা তুই তো ভাই খোদার দেহটা দিসনি, তাহলে খোদা তোর জান্নাতটা দেবে কেন? কি কাঁদার কাজ? শুধু কেঁদেই জিতে লবা, তো কান্নার কাজ না, কাজের কাজ। সেই কথাটা বোধহয় শুনেছি, নাকি পড়লেও পড়তে পারে মনে নেই। জঙ্গলে সফরে সঙ্গে অতীতকালে ওই কুকুর মানুষ একটা কাছে রাখতেন। চোর, গুন্ডা, দস্যু, হিংস্র প্রাণী, এদের হাত থেকে নিরাপদ থাকার জন্য বড় বড় সফরে মানুষ কুকুর নিয়ে ঘুরতেন। কুকুর খুব প্রভুভক্ত প্রাণী, তো তা অনেক দূর যেতে 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 কুকুরটার কিছু খাওয়ায়নি সারাদিন, তো কুকুরটার খিদে লেগেছে। তা লোকটা এক জায়গায় বসে খুব কাঁদছে, খুব কাঁদছে। এর কান্না দেখে পথচারী লোকটার দয়া হয়ে আসছে, এসে বলছো, ভাই তা তুমি কাঁদছো কেন? তাহলে অনেক কুকুরটার না আজ দুদিন কিছু খাওয়া হয় না, না একটু বাচ্চা হাড়কোড়, না বাচ্চা একটু আলুর খোলা, বেগুনির খোলা, খুব কষ্ট পাচ্ছে কুকুরটা। বলছে তোমার জোলাই কি? তাহলে আমার খাওয়ার জন্য একটু হালুয়া রুটি আছে। তুই হালুয়া রুটি তুমি একটু খাবার, কুকুরটা একটু দাও। তাহলে কুকুরি দিলে আমি খাবো কি? তাহলে কুকুর মরে মরুক গেছে, আমার না কান্না পাচ্ছে। তাহলে কুকুরটার প্রতি তোর যদি দরদ থাকে ভাই, তা তুই হালুয়া রুটি করে একটু দে। তাহলে ভাই আমার কুকুরির দরদে আমি এত কেনতিস, তো আমার বলে একটু পয়সা খরচা হচ্ছে না, কিন্তু রুটি আর হালুয়া দিলি যে পয়সা খরচা হবে। আচ্ছা, ও কি সত্যি সত্যি কুকুরির মায়ায় কাঁদছে? ও বুঝতে পারেন, কুকুরির মায়ায় কাঁদবে, কিন্তু ঝোলার হালুয়া রুটি কুকুরির ভাগ্যে। তাহাজ্জুদের পার্টিতে খুঁতখুত করে কেঁদে হুড়িয়ে যাবে, কিন্তু সন্ধ্যাবেলা মসজিদে বসে একটু কোরআন শিখবে না। পার্টি কাঁদবে খুব, কিন্তু হালুয়া রুটি ছাড়বে না। এসব চোখের পানি আর পাট পচানো ওয়ালের পচা পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স।
কাঁদার কাজ না, কাজের কাজটা চাই, কাজটা করুন। জাহান্নাম থেকে বাঁচার জন্যও বেশি কাঁদতে হবে না, আল্লাহর নির্দেশ মেনে কাজটা করুন। জাহান্নামে যাওয়ার জন্য বিরাট হাতে পায়ে ধরে কান্নাকাটি করা লাগবে না। কেঁদে হুড়ি গেলে যাবে, কিন্তু হালুয়া রুটি বলে দেবে না। এ এক ধরনের ধোঁকা, এ এক ধরনের চিটারি, এটা এক ধরনের দুর্নীতি পরায়ণতার প্রমাণ। যেটা বলছিলাম, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, এই তিনটে কিতাবেই আমার ওয়াদা রয়েছে, ঈমানদারদের অর্থ আর দেহ আমাকে দিলে আমার জান্নাত তাদের দেব, এটা আমি আল্লাহ আমার ওয়াদা। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আল্লাহর চাইতে অধিক প্রতিশ্রুতি পালনকারী আর কি কেউ আছে? বুঝতে পারেননি? আমরাও প্রতিশ্রুতি দেই, চাচা 500 টাকা দেবা, হঠাৎ মেয়েটা দেখতে এসেছে, একটু খাবার টাবার না দিলে হয়, আইসা মানুষ 500 টাকা দিচ্ছে, ও যথারীতি আত্মকুটুম্ব যত্ন করে খাইয়ে দিলে। এখন চাচারও কি দরকার পড়েছে, কি বলছে, খোকা সেই টাকাটা যদি দিতে একটু, বলছে দাদা 500 টাকা তুমি ধার দেছো, তা তুমি যা ভঙ্গি দেখাচ্ছ মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে যাবো। ধার করেছি দোবানো, তবে এত টাকা দরকার আর কি আছে, তুমি অগ্রহণ মাসের 22 তারিখে চলে। তো বেচারা বুড়ো লোক ঠিক অগ্রহণ মাসের 22 তারিখে আবার গেছে, বলছে খোকা সেই টাকাটা তুমি ধার করলে টাকাটা একটু দেবা। তো বলছে চাচা তোমার বুড়ো হয়ে গেলে মানুষের একটু স্মৃতিশক্তি কম হয়, তুমি ঠিক 27 দিনের মাথায় আসো, এটা তোমার ভুল হয়নি। টাকা আমার ছিল চাচা, তাছে আমার স্ত্রীর আবার মাঝখানে আবার একটা আমার বউ একটা বাচ্চা পেড়ে তো সে পয়সা খরচা হয়ে গেছে, তুমি জানুয়ারি মাসের 20 তারিখ আবার এসো। লোকটা আবার গেছে, যে চাচা সে টাকা দেখিলাম, তাছে কাল একটু এটা সেটা করে দুটো পোলোয়ার আনতে গেছে, 500 টাকা খরচা হয়ে গেছে। বুড়োটা লেগেছে ওইরকম রেগে, বলে তোর গালে একটা জুতোর বাড়ি মেরে 500 টাকা শোধ করলো। বিশাল টাকা রেখে গেছে, তো তাড়াতাড়ি করে এসি চাচার হাত ধরে, চাচা আরে আমি একটু আর কি মেরে দেখছিলাম তুমি কি করো, টাকা তোমার জন্য গোছানো আছে, এসো বসো। বসকে টোস্টে বোর্ডার মধ্যে চা কর দিন ভালো করে, আর ভালো টোস্ট দে, চা টোস্ট বিস্কুট চাচাও খাচ্ছে। খাতে খাতে বলছি চাচা কিছু মনে করো না, টাকা লিছি টাকা দেবো, তা তুমি এত চেঁচালি হয়, চা পানিটা খাও, আর মার্চ মাসের 13 তারিখে আসবা, কবে আসতে হবে ওই দিন আবার বলে দেওয়া। শালা এরগা জবান আর কুত্তার পাশা, দেয়ার ইজ নো ডিফারেন্স। মুসলমানের জবান এত দুই হয়, বিনা পুঁজিতে কোটি টাকার ব্যবসা করা যায়, জবান ঠিক রাখতে হবে। মানুষ আপনাকে এত বিশ্বাস করবে, বিনা পুঁজিতেই 1 কোটি টাকার ব্যবসা করতে পারবে। জবান যদি ঠিক রাখতে পারেন, মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, বলেন বলেন, এভরিথিং লস। টাকার ক্ষতিটা ক্ষতি না, আজকে লস হয়েছে কালকে আবার লাভ হবে। স্বাস্থ্য যদি ভেঙে পড়ে তাহলে একটা খানিকটা ক্ষতি, যদি চরিত্রের ক্ষতি হয় পুরো লাইফের ক্ষতি। জবান যদি ঠিক থাকে, জবানের ওয়াদা যদি ঠিক রাখা যায়, মানুষ এত বিশ্বাস করবে আপনাকে যে কোটি টাকার বিজনেস পরের টাকায় করে যেতে পারবে। আর যদি এরম হয় যে মার্চ মাসের 13 তারিখে এসো, কবে আসতে হবে আবার বলে দেবানো, তাহলে সে জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওমান আওফা বিআহদি মিনাল্লাহ, পৃথিবীর ইমানদার মানুষেরা, আমি আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি পালনকারী, আমি আল্লাহর চেয়ে ওয়াদা পূর্ণকারী গোটা দুনিয়াতে আর কাউকে তোমরা দেখেছো? না না, আমরা নিশ্চিত করে স্বীকার করি আমাদের জবান 2 নম্বরই হয়, আমরা সব ওয়াদা পালন করতে পারি না, কিন্তু ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর প্রতিশ্রুতি কোনো দিনের জন্য কোনো ক্ষেত্রে কখনো ভঙ্গ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো,
আল্লাহর ওয়াদা কখনোই ভঙ্গ হবে না। লা ইখলিফুল মিআদ, আল্লাহর অঙ্গীকার কখনো ভঙ্গ হবে না। তো বললেন ফাস্তাবশিরু বিবাইয়িকুম, আল্লাহ যে তোমাদের দেহ আর তোমাদের অর্থটা কিনেছে, এটা তোমাদের সৌভাগ্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা মনে করছেন হয়তো আল্লাহ তো কিনেছেন, এতে আমার সৌভাগ্যের কি আছে? আসলে আপনার সৌভাগ্যটা হলো এটাই, অনেক সময় দেখবেন খুব গরিবের মেয়ে অনেক বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে। তার মানে ছেলের বাবা মেয়ের বাপরে 50 বার বেচতে পারে আর 50 বার কিনতে পারে। মেয়ের বাবা 2 কাঠা জমির মালিক, ঘটপক্কানি সার, ছেলের বাবা 200 বিঘে জমি সম্পদের মালিক। কিন্তু মেয়েটা ছেলের বাপের চোখে লেগে গেছে। ওর কোনো আচরণ, ওর কোনো ব্যবহার, ওর কোনো কথা ভালো লেগে গেছে। বিয়ে হয়ে গেল, লোকের সঙ্গে গল্প করছে, লোকে বলছে ভাই তুমি এরম বড় লোক হয়ে এরম একটা ভ্যানালার বিয়ে করলে, তোমার ছেলের বিয়ে দিলে? তা বলছে ভাই বিশ্বাস করো, আমার কপাল না খুব ভালো যে ওই সুন্দর সোনাচ্চাঁদ মেয়েটা আমি ওর শ্বশুর হতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। আসলে আমাদের সমাজ একটু উল্টো দিক দিয়ে বিচার করে, আগে দৃশ্যধারী পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে না বাংলায়, যে চোখই দেখে যদি নেশা মেটে তারপরে গুণ টুন দেখা যাবে গুণ ভালো কিনা। কিন্তু হাসা চামড়া, চেহারার ডিজাইন, ও কিন্তু 3-4 মাস পরে বোতলের ভেতরে মোবিল আছে না মধু আছে, আস্তে আস্তে বলো বোতলের কানাদে গড়াবে, তাই না? বোতলের দেহ দেখে আর নাক নকশার ডিজাইন দেখে ভাঁড়ের ভেতরে মধু আছে না চুল্লু আছে, মোবিল আছে না কি আছে, এটা তো দিনে দিনে বোঝা যাবে না। মাস 3 যেতেই আপনি ঘটকুপতে বাড়ি এসেই বললেন 1 গ্লাস পানি দাও দিনি, বললো সারাদিন তোমার মার আনারি শুনবো, বিকেলবেলা তোমার আনারি শুনবো, আমার মা কি তোমার বাড়ির চাকর করে পেট খেতেছে? দেখতে শুনতে বলো বিরাট ভালো, তখন মনে হবে শালা কুচকে যদি কসাইখানায় দেওয়া যেত ভালো হতো। হাসা চামড়ার নাক নকশার সৌন্দর্য দিয়ে কখনো সংসার টিকিয়ে রাখা যায় না। সংসার যদি টেকে তো দুটো আত্মার যখন মিলন ঘটে, একজন আর একজনের জন্য যখন নিবেদিত প্রাণ হয়, তবেই দুজনে ফুটপাতে শুয়ে জান্নাতের শান্তি উপভোগ করতে পারে। যদি ভিতর থেকে মহব্বত হয়, সাদা কালো আর নাক নকশায় সংসার হয় না। যদি এক কথায় বলি, একটুখানি 30 সেকেন্ড চিন্তা করে উত্তর দেবে না। এক্ষুনি দেশে যা তালাক না হওয়াটা খুবই ভালো, যদি একটা হয়ে যায় তো এক্ষুনি আমাদের দেশে তালাক যা হচ্ছে, যা 2-4টে হচ্ছে, সেটা 1000-এ 2টো হোক আর 100-এ 5টা হোক, সাদা মেয়ে বেশি তালাক হচ্ছে না কালো মেয়ে বেশি তালাক হচ্ছে? কি এই সব মনে হচ্ছে পার্টি ওই জালে জড়িয়েছ নাকি? আচ্ছা কারণটা কি বলুন? কালো মেয়েতে কেউ পছন্দ করে না, কিন্তু তালাক যা হচ্ছে একেবারেই সঠিক। 100 মেয়ে যদি তালাক হয়, 95টা সাদা মেয়ে। কারণটা কি? কালো মেয়েটা ও ঠিক করে নিয়েছে আমার চেহারা সৌন্দর্য দিয়ে স্বামীর মন জয় করানো যাবে না, আমার নিজের আচার ব্যবহার স্বামীর চরণে কোরবানি করে তার মন জয় করতে হবে। সাদা মেয়েটা ভাবে ও পল্টু ফেদা, ও যদি সংসার না করে ঘটক পুকুর দাঁড়ালে ওর মতন অনেক খদ্দের আমার আস। বুঝতে পারেন? ও রংটা ভালো, ও ভেবেছে এইরকম পল্টু সংসার না করলেও অনেক পল্টু আছে আমার জন্য, ফেদা নাই বা করলেও আমার সংসার। এই জন্য কালো মেয়েরা রং দেখিয়ে সংসার করে না, দিলকলি যে স্বামীর জন্য উজাড় করে দিয়ে সংসার করায়। আর এরা একটু বেশি অহংকারী হয়, যার জন্য ওদের কপালে ঝাঁটা একটু ঝাঁটা বেশি লাগে। হয়তো কারোর মনে মনে হয় চাঙ্গা কচির মতো সাদা, তেরাম তো খারাপ না, তোমার কপাল ভালো তাই, নিতান্ত তোমার কপাল ভালো তাই।
জমিদারের বাচ্চাটা বলল, না রে বান্দা, তুমি আমার কখনো বলো না। আমার বেঈমশাই রিক্সা চালায়, আমার বৌমাটা অতি সুন্দর, অতি সুন্দর। তার যেমন মুখের ভাষা, তেমন তার আচার আচরণ, তার হাত পা অঙ্গভঙ্গিমা, তার নীতি নির্ধারণের চালচলনের কথাবার্তায় আমি শ্বশুর বড় ফিদা হয়ে গেছি। তুমি যেমন বলছো মেয়েটা বড় ভাগ্যবান, না রে বান্দা, না না, মেয়েটা বড় ভাগ্যবান নয়, বরং তার চেয়ে আমি শ্বশুর বড় ভাগ্যবান, যেই সুন্দর ও সোনার চাঁদ বৌমার শ্বশুর হতে পেরেছি। এরম বলেন না অনেক সময় শ্বশুররা? ওরা রং দেখে না, ওরা দেখে ভিতরটা, আচার ব্যবহারটা। আমি আবার বলছি, আগে দৃশ্যধারী পরে গুণ বিচারি, এটা ছাড়ুন। আগে গুণটা দেখুন, তারপর চেহারা দেখুন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মেয়েদের ভিতরে সতী সাধবী আদর্শবতী মহিলাকে বিবাহ করো, আদর্শবতী। কিন্তু আগে যদি চোখই দেখি মনে হয় দুস একটু ডিপ কালার থাকে, যাতে চল দিন অন্য জায়গায় চল, ডিপ কালার আমাদের পছন্দ না। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের জন্য সুসংবাদ, সুখবর, আনন্দের খবর, যে আল্লাহ তোমাদের মালটা কিনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেহ আল্লাহ যদি গ্রহণ না করেন, তাহলে দেহ যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে যাবে। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, বান্দারে ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী ফাস্তাবশিরু বিবাইয়িকুম। আল্লাহ তোমাদের কেনা বেচাটা, তোমরা যে তোমাদের অর্থবিত্ত আর তোমাদের দেহটা আল্লাহ যে ক্রয় করেছেন, ফাস্তাবশিরু, এটা হলো তোমাদের জন্য বড় সুসংবাদ। তোমরা সৌভাগ্যবান, তোমাদের কপাল ভালো, আল্লাহ পাক তোমাদের দেহ আর অর্থ কিনেছেন, এবং বিনিময়ে আল্লাহর দয়ার জান্নাত তোমাদিগকে আল্লাহ বিক্রি করেছেন। ওয়াযালিকাল ফাওজুল আযীম। আর এটাই হলো তোমাদের জীবন জিন্দেগিতে সবচেয়ে বড় পুরস্কার, তোমাদের জন্য বড় পুরস্কার, যে আল্লাহর জান্নাত তোমরা পেয়েছো। তোমাদের জন্য বড় পুরস্কার যে তোমাদের দেহ আর অর্থবিত্ত আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। জীবনে বাঁচবেন 60, 70, 80, যার জন্য যিনি যেমন বয়স রেখে দিয়েছেন, আমরা তেমন বাঁচবো, ততদিন পৃথিবীতে থাকবো। কিন্তু ইসলামের নীতি অনুযায়ী, ইসলামের আদর্শ, ইসলামের দর্শন অনুযায়ী আমরা তো একটা টাইমে মরবো নাকি? মরণ রঘুনাথপুরের লোক মরবে টরবে না নাকি? এখানে আমি কবরস্থান নেই, কেউ থাকবে না, বলে সবাই চলে যাব। আচ্ছা, তারপরে আবার একটা জগৎ আছে টাছে কিছু না? নেই, সত্যি সত্যি আছে। আচ্ছা, এই আছেটা আমি বললাম, বিয়ে করেছেন? তাহলে হ্যাঁ। আমি বউ আছে? তাহলে হ্যাঁ আছে। হতে পারে বাড়ি গিয়ে দেখবেন বউ মরে গেছে, আর নেই। হতে পারে না? হতে পারে। আমি বললাম, টাকা আছে কাছে? আমি বললেন হ্যাঁ আছে। বলে দাও দিন 500 টাকা। পকেটে হাত দিয়ে দেখলেন পুরো বেলেট মারা, পকেট ফাঁকা। এটাও তো হতে পারে। কিন্তু পরকালটা যে আছে, এই জায়গাটায় কি এরকম কোন সন্দেহ টন্দেহ আছে? সন্দেহ? পরকাল যখন আছে, এটা যখন বিশ্বাস করি, তাহলে দুনিয়ার এই সত্য কথা বলা, ওজনে কম না দেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা না দেওয়া, মানুষের হক নষ্ট না করা, পিতামাতার সেবা যত্ন করা, প্রতিবেশীদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করা, ছেলেপিলেদের লেখাপড়া শেখানো, এই কাজগুলো করলে না ইহকালেও যেমন ভালো হবে, পরকালেও। বাহ! তাহলে খুচরো খুচরো বাচ্চা যারা সেলাই কাজ করছে, সব কাদের বাচ্চা? কাদের? আমাদেরই বাচ্চা। বাহ! এটা কি জানা আছে যে নাবালক বাচ্চা সে আপনার কাছে যেমন বাঁচার অধিকার রাখে, সে তার বাবা মার কাছে তেমন শিক্ষার অধিকার রাখে?
যে বাবা তার সন্তানকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে দিয়ে সেলাই কাজ, এমব্রয়ডারি, গার্মেন্টস, হ্যান্ড গ্লাভসের কাজে ঢুকিয়ে দিয়েছে, নাবালকের রোজগার করা টাকা বাপার মায়ের জন্য খাওয়া হারাম। শুয়োরের গোশতটা মুসলমানের জন্য যতটা হারাম। জি, বিবেকে বাদে না? নিষ্পাপ 9 বছরের বাচ্চার রোজগার করা টাকা বাপ মা খায়? শরম করে না? নিষ্পাপ বেগনা মাসুম 13 বছরের বাচ্চা, যার লড়াই হবে এখন কেতাবের সঙ্গে, বই পড়ে সে বড় হবে, তার বড় হওয়ার স্বপ্নের ফুলের কুড়িটা ভেঙে দিয়ে সে এখন হ্যান্ড গ্লাভসের কাজ করে সপ্তাহে বাপের হাতে 500 কোটি টাকা তুলে দিতে হয়। এগুলো বাপ না জল্লাদ? জল্লাদ। ইসরায়েল নিয়ে দোয়া করছিলেন আমাদের সাইফুল্লাহ ভাই, সত্যি আমরা সবাই খুব কাতর হয়ে পড়েছিলাম। দোয়া আমাকে একটু বলবেন, ইসরায়েলের জনসংখ্যা মাত্র 80 লাখ, 80 লাখ। সারা পৃথিবীতে মুসলমান আছে 250 কোটি, 250 কোটি, আর ওরা মাত্র 80 লাখ। আচ্ছা, 80 লাখ ইহুদির মোকাবেলায় 250 কোটি মুসলমানের এত থরহরি কম্প কেন বলুন দিন? দোয়া তো করছি আমরা, দাবার কি আছে? দাওয়া দাওয়া, হ্যাঁ বুঝতে পারলাম। ও আমাদের ইউনিটে, ও ও আচ্ছা আচ্ছা, ও লোক তো আমার উপরের জিনিস। যেটা বলছিলাম, মাত্র 80 লাখ। একটা ছোট কথা বলি, ও দেশের আইন হলো, আইন কোন বাচ্চার যদি বাবা মা স্কুলের পড়াশোনা বন্ধ করে, তাহলে সেই বাবা মার 6 বছর জেল হবে। বাপ মাকে জেলে ঢুকিয়ে দিয়ে বাচ্চা দুটোরে সরকার মানুষ করবে। শিক্ষার অধিকার হরণ করার কোনো জায়গা নেই। এই ফোনটার দাম এখন 3000 টাকা, কিন্তু এরম সাইজের কিছু ফোন আছে 1,80,000, 1.5 লাখ টাকাও দাম আছে। ঠিক এইরকম ফোন 1.5 লক্ষ টাকা দাম আছে। এই ধরনের ফোনগুলো ইসরায়েলের 8 বছর 9 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এই ধরনের ফোনগুলো ওরা অ্যাসেম্বল করে। তার মানে স্পেয়ার পার্টস সব থাকে, এটা ওটা এটা নিয়ে একটার পর একটা সেটআপ করে সার্কিট বসিয়ে কমপ্লিট ফোন আকারে রূপ দেয়, যে বাচ্চাগুলো তাদের বয়স 8 থেকে 10। বোঝা গেছে? 8 থেকে 10 বছরের বাচ্চারা 1.5 লক্ষ টাকার ফোন অ্যাসেম্বল করে। আবার সেই ইসরায়েলে এই আইনটাও আছে, 18 বছরের নিচে কোন বাচ্চা যদি মোড়ের মাথায় বসে ফোন চালায়, 18 বছরের নিচে কোন ছেলে বা মেয়ে যদি ফোন চালায়, তাহলে সেই বাবা মাকে 6 মাস জেল খাটানো হবে। তৈরি করবে 8 বছর বয়সে, কিন্তু চালাতে হবে 19 বছর বয়স। কিছু মাথায় যাচ্ছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে সেই ইসরায়েল যেখানকার 8 বছরের বাচ্চা ফোন তৈরি করে, কিন্তু 19 বছর বয়স না হলে ফোন চালাবার অধিকার নেই। আর আমাদের এখানকার মাচাচিরা 8 মাসের বাচ্চার সামনে মোবাইল দেখিয়ে ভাত খাওয়ায় আর দুধ খাওয়ায়। মুসলমান আর ইসরায়েল পার্থক্য দেখা যাচ্ছে এখনো এদের মাথায় ঢুকিনি। তবে পকেট লোক মারে, একটু আড়ে আমডালে মারে, আর এতটা ক্যামেরার সামনে পকেট মারলে বয়স আছে এখনো। যারা বলছিলাম ইসরায়েলের ওদের অল্প সংখ্যক, ওরা ভেবেছে যে শিক্ষাই পারে জাতির মেরুদণ্ড সোজা করতে। ওরা দুনিয়াতে লেখাপড়ার বাইরে আর কিছু বুঝেনি। ইসরায়েলের 14 বছরের বাচ্চা রাইফেল তৈরি করতে পারে,
16 বছরের বাচ্চা কামান চালাতে পারে। ইসরায়েলের 16 বছরের বাচ্চা ইসরায়েলের বসে গুগল ম্যাপ লোকেশন ট্র্যাক করে ওখানে বসে বসে মেপে নেবে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার রঘুনাথপুর গ্রামটা ঠিক কত অ্যাঙ্গেলে কত দূর। ওখান থেকে বসেই 16 বছরের একটা বাচ্চা মেয়ে মেপে নেবে, মেপে নিয়ে ওখানে বসে রিমোট টিপে দেবে। 80 কেজি ওজনের একটা বোমা ঠিক এই রঘুনাথপুরের উপরে এসে 4.5 ঘন্টা পরে বাস্ট হবে। ইসরায়েলে বসে যখন একটা 16 বছরের মেয়ে রিমোট টেপার 4 ঘন্টা পরে এখানে বোমা বিস্ফোরণ ঘটবে। আর রঘুনাথপুরের ইমানদার আল্লাহওয়ালা জলিলুল কদর মুসলমানেরা তখন কোদালির ডাঁটি আর ব্যাঁকা কিস্তে নিয়ে ময়দানে নামিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলবে, চলো এই মুসলমানেরা 313 জন বদর যুদ্ধে আমরা জয় করেছিলাম। আমি ঠিক বলতে পারছি না, না আঁটির কথাটা বলতো একটুখান মুখে বেঁধে যাচ্ছে আবার। আর ভাঙড় তো বসিরাটলি বলে দিত, কি কামাই তুমি করেছো? ওরা বাচ্চা তৈরি করেছে 8 বছরে মোবাইল তৈরি করে, আর তুমি বাচ্চা তৈরি করেছো 14 বছরে তেরঙ্গা গালে দিয়ে সেলাই মেশিন পাক দেয়। লজ্জা করে না? রঘুনাথপুরের মতন গ্রামে যদি 300 পরিবার মুসলমানের বাস হয় তো পার ডে অন্তত 30,000 টাকা খরচা শুধু তেরঙ্গার পিছনে। আবার এই জাতি বলে টাকা পয়সা নেই, কি করে ছেলে পেলে লেখাপড়া শেখাই। ফেসবুকে 2-1 লিখে জাল্লা তোমার কাবা রক্ষা করার জন্য যেরকম আবাবিল পাঠিয়েছিলে আল্লাহ আর একবার পাঠাও। আমি ওর নিচে লিখলাম, কচি তুই ফেসবুকে পোস্টটা তুলে নে। তাহলে কেন? আমি বলছি আল্লাহ যদি ঠোঁটে একটা, 2 পায়ে 2টো 3টে করে পাথরদের যদি আবাবিল পাঠায়, আল্লাহ পাঠিয়ে আগে বলবে মুসলমান করা শেষ কর। দুনিয়াতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান নির্মূল হয়ে যাবে, কাবা রক্ষার মতো যেদিন কোনো মুসলমান ছিল না সেদিন আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। আর 250 কোটি মুসলমান থাকার পরেও আবাবিল যদি আল্লাহ পাঠায় পাথর দিয়ে মুসলমান শেষ করার জন্য পাঠায়। তুই পোস্ট তুলে নে ভাই, বলা যায় না আল্লাহ যদি তোর দোয়া কবুল করে নেয়। যদি বাঁচতে চান আর বাঁচাতে চান, যদি ইজ্জত চান আর শান্তি চান, খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখান, কোরআন শেখান, আদব আখলাক তালিম তরবিয়াতে শিক্ষা দেন। আপনার ক্ষমতা আছে, আপনি এখন ইচ্ছা করলে ভাঙড় তো লাভলি হয়তো দিলে 1 মাসের বাড়ি গেল হেঁটে ভেঙে, বলে জানো না এটা ভাঙড়, তোমার হুঁশতাল নিয়ে কি কথা বলতে হয়? তুমি ভাঙড়ে এসে বমির কথা বলতেছ, আমার ঠ্যাংটা ভেঙে দিলে। তা আমি গাড়িতে বসে এলাম, কপাল ভালো শুয়ে যাচ্ছি, তা ভেঙে তো গেছে। তাই বললাম কচি ড্রাইভার, বললাম আরিফ তুই গাড়ি আস্তে করে ওখানে তুলে গাড়ি কাশিপুরের দিকে ঘুরিয়ে দে। 2 পা তো ভেঙে গেছে হেঁটে। থানা তো খোলা থাকে সারা রাত। আমি থানার বড় বাবুর বলদিন একটা কাগজ আর কলম দিতি, কাগজ আর কলমও এনে দিলে আমি ওখানে আস্তে আস্তে লিখে দিলাম, স্যার আমি মোহাম্মদ আব্দুল মাতিন, পিতা মোহাম্মদ শামসুর রহমান, গ্রাম বইকারা, উত্তর 24 পরগনা। স্যার আজকে রাত্রি আমি রঘুনাথপুর গ্রামে দাওয়াতে গিয়েছিলাম। ওখানকার বক্কার, শহীদুল, ভদা, পিন্টু, হবিবার, গোলাম আলী, কাসেদ আলী এবং তাদের সঙ্গে আরো 1-150 লোক আমার মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। তাদের হাতে শাবল ছিল, কোদাল ছিল, কোমরে মেশিন ছিল। আমি আক্রান্ত অবস্থায় এই গাড়িতে বসে এফআইআর গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি এবং দোষী ব্যক্তি যাহাতে উপযুক্ত ভারতীয় সংবিধানের 126, 307 আর 326 ধারায় অভিযুক্ত হতে পারে, তাহার বিহিত ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। আমি জানি ভাই তোর হাতে বোমা আছে, লাঠি আছে, তুই মেরে আমার হেঁটো ভেঙে দে, 6 মাস ঘরে বসে রাখতে পারিস,
কিন্তু আমার হাতে একটা 6 ইঞ্চি কলম আছে, এসা ডলা ডলে দেবো, রঘুনাথপুরীর লোক অন্তত 6 মাস পাট বাগানে শোয়াবো। পারবো না? পারবো না? পারবো না? এক্ষুনি যদি বলা হয় যে খালের ওপারের লোক রঘুনাথপুরীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, লাঠি সোটা কোদাল কুরুল গাঁইতি যা যা ছেলে বেরো, শালা বলেও তো ফেললুম, শুনি আবার লোক বেরিয়ে আসবে না তো, বিশ্বাস নেই। আচ্ছা লাঠি সোটা কি কম আসবে এখানে? কথা বলে কথা বলে। পরক্ষণেই যদি বলি থানায় ডায়েরি লিখতে হবে ইংরাজিতে, কাগজ আর কলম নিয়ে বেরিয়ে আসুন, কটা মুসলমান আসবে? কথা বলুন। তাহলে যে জাতির ধর্মগ্রন্থের প্রথম কথাই ছিল ইকরা, সেই জাতি ইকরা বাদ দিয়ে এখন একওয়ালা বাঁশ আর বোঁচা কিস্তির কাছে শিষ্যত্ব গ্রহণ করেছে। এই জাতির বাঁচাবার দ্বিতীয় কোনো পথ নেই। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর রাস্তায় খেয়ে না খেয়ে বাচ্চাদের লেখাপড়া শেখান, আর মরণ পর্যন্ত নিজের নামটা ছাত্রদের তালিকায় রাখার জন্য প্রতিদিন আপনি একটু লেখাপড়া করুন, আধ ঘন্টা টাইম দিয়ে। মাওলানা এসেছেন, অনেক সময় তার বসিয়ে রেখেছি, তার আলোচনা আজকের কথাও সবার নেই তার। যতক্ষণ ফুরবরার হুজুর না আসেন তিনি বক্তব্য রাখবেন। ও আগামী কালবাদ, কবে জানো এটা? কালবাদ পরশু হাড়োয়া মাদ্রাসার সভা আছে, কালকে বাদ পরশু, তাই না? আসলে সে সতীনীর বেটার মাথায় তেল ডল দিল, আমার কচির পাশা ছিঁড়ে যাচ্ছে, সে দেখা হয় না, কিচ্ছু করার নেই। তো পরশু দিন বুঝতে পেরেছি, পরশু দিনে হাড়োয়ার সভা, কাছাকাছি আপনারা আছেন। আর এখানে অল ইন্ডিয়া সুন্নতের মধ্যে সদস্য কেউ আছে এখানে? কেটা কেটা একটু ইশারা করবেন। একটা আছে তা প্যান্ডেলের বাইরে, তা তিনজনের ভেতরে এর ভেতরে করে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আর একটুখানি বসিয়ে রেখে বলে নেই, আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চা ভর্তি দক্ষিণ চব্বিশ পরগনার অনেক বাচ্চা আছে, বিশেষ করে মাওলানার ওখানে অনেক আছে। এবছর আমরা একটু নিয়মটা পাল্টে দিয়েছি। বলছি যারা ইউটিউবার্স আছো তোমরা আমাদের অনেক উপকার করো, যে আমাদের এই 500 লোক এখানে ওয়াজ শোনাচ্ছি না, তোমাদের বদৌলতে 5 লক্ষ লোক শোনে, তাই না? এদের দ্বারাই তো নজরানার কিছু ভাগ ওদেরও দেওয়া উচিত। তবে পারলে কচি এদের একটুখানি চ্যানেলগুলোর নামটা লিখে নিও, আমাদের বক্তৃতার পরে আবার মেয়ে লোক টোকন আছে কিনা সেটা একটু দেখতে হবে। কি বলিস পাওয়া যায় না? এই দেখো কাইম সাহেব জেকের করতেছে, আঙুল দিয়ে ঘুরে গিয়ে দেখো পরক্ষণে আরেকজন বিরাট নাচা নাচতেছে। হ্যাঁ, এরম কারণ নিত কচি, খবরদার। এই সভা প্রচার করছো এর জন্য তোমাদের স্বভাব হবে। দুটো পয়সা কোম্পানি দেবে কিনা দেবে আমি জানি না, কিন্তু স্বভাব হবে। আর যদি ফলোয়ার্স বাড়ানোর জন্য যদি ওই সমস্ত জিনিস প্রচার করো, স্বভাব তো হবে না, উপরন্ত গোনা হবে। এদিকটায় লক্ষ্য রেখো। আর ওরা আমাদের কথাগুলো আরো বহু মানুষের কাছে পৌঁছে দেয়। ছোট্ট করে বলে রাখি, এবছর থেকে আমরা দুটো ক্যাটাগরিতে বাচ্চা ভর্তি দেব। এক 4 পাস করে বাচ্চা নেব, আর এক মাধ্যমিক পাস করিয়ে বাচ্চা নেব। 5 to 8 কোনো বাচ্চা হাই স্কুল থেকে মাদ্রাসায় টেনে আনবেন না। 8 মানে 9 থেকে তো রেজিস্ট্রেশন, ওর উপরে তো আনার কোনো জায়গায় নেই, সেই জন্য তো আমরা বাচ্চা নেব 5। 4 এবার পরীক্ষা হচ্ছে, 4 পরীক্ষা হয়ে গেলে আমাদের অ্যাডমিশন টেস্ট 14 ডিসেম্বর আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সবটাই অনলাইন, boardofislamiceducation.com এই সাইটে যে সমস্ত বাচ্চাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর 17ই ডিসেম্বর আমাদের মাদ্রাসায় যার বাচ্চা যেখানে ভর্তি করতে ইচ্ছা করেন তার সেখানেই টেস্ট হবে। 24 ডিসেম্বর বেলা 12টায় রেজাল্ট আউট হবে। 28 ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু। 2রা জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু। যেন ভাববেন না যে রমজান বাদ বাচ্চা ভর্তি হবে। শুধুমাত্র জামিয়া রহমানিয়াতেই রমজান বাদ বাচ্চা ভর্তি হবে, কারণ জামিয়ার বাচ্চা 4 পাস না, জামিয়া যারা যায় মাধ্যমিক পাস করে বা ওই লেভেল, ওটা হবে মাধ্যমিকের পর। এখন ভর্তি হবে শুধুমাত্র ক্লাস 4 পাস করা ছেলে মেয়ে, আর জামিয়াতে হবে রোজার পর, সেটা আফটার মাধ্যমিক বা মাধ্যমিকের কাছাকাছি। এইটা একটু ব্যাপকভাবে মানুষের কাছে প্রচার করে দিন। প্রতি বছর যেহেতু রোজার পরে ভর্তি হয়, তো
বহু গার্জেন ভাবছে এবারেও বোধহয় রোজার পরে বাচ্চাটা ভর্তি করব, সংবাদটা কোনো বাচ্চাই হবে না। তোমরা যদি একটু পারো শেষের এই ছোট্ট কথাটা কেটে একটা ভালো থাম্বনেল তৈরি করে একটু প্রচার করে দিও। যারা এখন আমাদের ফর্ম ফিল আপ করেনি তারা এই বার্তাটা শুনে হয়তো ফর্ম ফিল আপের সুযোগটা নিতে পারবে। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। 248টা কেরালা মডেল ইসলামিক স্কুল দক্ষিণ 24 পরগনার দুটো জায়গায় আমরা চালাতে পাচ্ছি। একটা হলো কোচপুকুরে, আর একটা হলো আজাদ সংঘ কোচপুকুর, আর একটা হলো ঘটপুকুর থেকে বাঁয়ে যে রাস্তা ঢুকে গেছে, বলছি বাঁয়ে ওই রাস্তাটা ঢুকে যে একদম রাস্তার ধারে একটা ঈদগাহ আছে খুব সুন্দর, কি থ্যাংক ইউ সো মাচ, সাঁইহাটিতে আমাদের কেরালা মডেল একটা চলছে। যে গ্রামে সুন্দর একটা মসজিদ আছে, সুন্দর একটা মক্তব আছে, ওই জায়গাগুলো আমাদের দেন। আমরা কোথাও বিল্ডিং তৈরি করার প্রজেক্ট নেই, আমাদের টাকা নেই। আমরা সেই গ্রামের বাপ আর মাকে ডেকে মিটিং করে যুবক ছেলেদেরকে ট্রেনিং করি, ওই গ্রামের বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে আমরা শিক্ষার আওতায় আনার এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা একই ছাদের নিচে 6টা স্কুল চালাই, সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা পড়াই 3 থেকে 6 বছরের বাচ্চাদের। আমরা 8টায় ছুটি দেব, ওরা খেয়ে দিয়ে ICDS-এ যাবে। 7 থেকে 10 বছরের ছেলে মেয়ে প্রাইমারি লেভেল, ওদেরকে 2 ঘন্টা আমরা পড়াবো। 10টায় ছুটি দেব, ওরা খেয়ে দিয়ে প্রাইমারি স্কুলে যাবে। বিকাল 2টো থেকে 4টে গ্রামের মা চাচিদের ক্লাস, কারণ মাকে যদি পড়াতে না পারি তাহলে এই শিক্ষিত ছেলে অশিক্ষিত মায়ের কোলে নিরাপদ না। সেই জন্য বাচ্চাটাকে যখন আমরা অনেক বড় স্বপ্ন দেখছি, তাহলে তার মাকেও কিছুটা হলেও শেখাতেই হবে। মাকে না শেখালে তার বাচ্চাকে আমরা শেখাতে পারবো না। মায়েদের ক্লাস বিকেল 2টো থেকে 4টে। আমাদের 4 নম্বর স্কুল বিকেল 4টে থেকে 6টা। 11 থেকে 18 বছরের ছেলে মেয়ে যারা 5 টু উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ছে, ওরা বিকালে 2 ঘন্টা আমাদের কাছে ইসলাম শিক্ষা নেয়। আমাদের 5 নম্বর স্কুল মাগরিব থেকে এসা 50 বছরের উপরে বৃদ্ধ মানুষদের স্কুল, তারা ওখানে বসে বসে আলিফ বেতে ABCD ও আ ক খ শেষ জীবনে অন্তত লেখাপড়া শিখতে শিখতে তাদের কবরে শোয়াবো, এটা আমাদের প্ল্যান। আমাদের 6 নম্বর স্কুল রাত 8টা থেকে 10টা, 18 বছরের উপরের এবং 50 বছরের নিচের যুবকদের ক্লাস। একই ছাদের নিচে আমরা 6টা স্কুল চালিয়ে টোটাল গ্রামটাকে আমরা শিক্ষার আওতায় আনতে চাই। কেরালা মডেল কোনো রেসিডেন্সিয়াল স্কুল নয়, MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট, একটা গ্রামকে সুন্দর করার পরিকল্পনা। এখানে বাইরের কোনো বাচ্চা হোস্টেলে রেখে পড়াশোনা করানোর সিস্টেম নয়। যে গ্রামে স্কুল চালাবো শুধু সেই গ্রামের বাচ্চা, গ্রামের বৃদ্ধ, গ্রামের যুবক, গ্রামের মা চাচি, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এই কর্মকাণ্ড। যদি আপনাদের কোনো নিয়ন্ত্রণে থাকে এমন মসজিদ, এমন মক্তব, আমাদেরকে বলবেন। আমরা টাকা দিতে পারবো না, কিন্তু কোটি টাকার সিস্টেম দিয়ে আপনার গ্রামকে সুন্দর করবার ভালো একটা প্ল্যান এস্টিমেট আমাদের হাতে আছে। এদিকে যত্নবান হওয়ার জন্য বলছি, শেষবার আবার বলছি, যারা অল ইন্ডিয়া সুন্নতি জামাত পরিচালিত কোনো প্রতিষ্ঠানে বাচ্চাদের ভর্তি করাতে চান, তাদের ভর্তি ফর্ম ফিল আপের শেষ তারিখ 14ই ডিসেম্বর রাত 12টা পেরিয়ে যাওয়ার পর আর একটা বাচ্চাকেও ফর্ম ফিল আপের সুযোগ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাধানগর মাদ্রাসা আপনাদের বাড়ির